এক ভাইকে তো চিনি, উনি বলছেন যে হুজুর আমার আব্বা কোনো মসজিদে নামাজ পড়েন, কোনো মসজিদে। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাঁড়িয়ে আছে, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না। কেন? কয়েক কার পিছনে নামাজ পড়ে? দুনিয়াতে মানুষ আছে এরকম ফেরেশতা এই দেশে মাশাআল্লাহ কিছু আছে। আমি তো মানুষ দেখি না, সব তো ফেরেশতা ফেরেশতা লাগতেছে। ইমামকে ভক্তি হয় না, মানুষটা কি পরিমাণ ভক্তি মানে ফেরেশতা হলে এটা সম্ভব। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম শাসক, এমন জালেমের জালেম, সাহাবীদেরকে হত্যা করত, এত ডেঞ্জারাস জালেম ছিল, কিন্তু আবার নামাজি ছিল 5 ওয়াক্ত। নামাজি না শুধু ইমাম সাহেব, যেহেতু রাষ্ট্রনেতা, ওনার পিছনে সাহাবীরা নামাজ পড়তেন। একবার ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত না 4 রাকাত পড়াইছে। মদ খাইছিল, মদ খেয়ে নামাজ ধরছে, পড়ায় টড়ায়া মুসল্লিদেরকে পিছনে বলতেছে আর পড়াবো। পিছনে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সিনিয়র সাহাবী ছিলেন। উনি বলছেন না আর লাগবে না, অনেক হয়েছে, এবার থামেন। আপনি চিন্তা করেন ইসলামে মুসলমানদের ঐক্যটা এত গুরুত্বপূর্ণ যে এরকম একটা ফালতু মানুষ ইমামতি করতেছে, তারপরে সাহাবারা আরেকটা ইমামতি বের করেন নাই। অবশ্য তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওখানে বিভেদ হতো, সেজন্য করেন নাই। আপনি যদি ইমাম সাহেব এরকম বেলায়েনের হয়, ফাসিক থাকে, গুনাহের কাজ করে, খারাপ ভক্তি হয় না, সেজন্য নামাজ পড়া ছাড়বেন না। ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ পড়ছে দেখে আপনার নামাজের কোনো ক্ষতি হবে মানে আপনার নামাজ হবে না, ব্যাপারটা সেরকম